ভাগ্য, একদমই ভাগ্য। বিকজ আমার বাবা মারা যান 2012 সালে। ওই সময় পর্যন্ত কিন্তু আমি ফুল টাইম প্র্যাকটিশনার, এবং এমনই প্র্যাকটিস করতাম আমি যে সকাল 7টা থেকে রাত 12টা আমি কোর্ট চেম্বার, এর বাইরে আমার আর কোনো লাইফ ছিল না। এবং আমাকে উদাহরণ দেওয়া হতো যে মেয়েরা যে এত সিরিয়াসলি প্র্যাকটিস করতে পারে, ওই সময় কিন্তু এত মেয়েরা ব্যারিস্টারও হয়নি। হ্যাঁ, আপনি দেখেছেন। সো ওইখান থেকে আসলে 180 ডিগ্রি ঘুরে পুরো প্র্যাকটিস একপাশে সরিয়ে আমি যে পলিটিক্সে আসবো, এইটা আমি মনে করি পুরোটাই ভাগ্যের উপরে তো আসলে কারো হাত থাকে না। আসার পরে কি দেখলেন? রাজনীতির মাঠ কি মানে খুবই সহজ সরল, মানে নাকি কর্দমাক্ত? ভীষণ কর্দমাক্ত, এবং এটা আমার মনে হয় যে আমরা আরও বেশি কর্দমাক্ত এখন করে ফেলেছি। ধরুন, একজন মানুষকে আপনি পলিটিশিয়ান যদি সে হয়, এবং একজন মানে যার সম্ভাবনাময় পলিটিশিয়ান যাকে আমরা বলি, তাকে আপনি সকলভাবে নিজের দল থেকে এবং দলের বাইরে প্রতিপক্ষ যারা আছে দুই তরফে তাকে প্রতিনিয়ত একটা লড়াই চালাতে হয়। এবং আপনি যদি পুরুষ হন, আপনার বিরুদ্ধে মামলা, মিথ্যা মামলা, জেল, গুম করা, আপনাকে নিয়ে গিয়ে যে কোনো রকম ফিজিক্যাল টর্চার করা, এগুলো বাংলাদেশে খুব স্বাভাবিক। এবং আপনি যদি নারী পলিটিশিয়ান হন, যার আনফর্চুনেটলি কিছু মেধাও থাকবে, এবং আরও আনফর্চুনেটলি যে মুখের উপর সত্য কথা বলবে, তাকে থামানোর কায়দা কি? এখন একটা মেয়েকে আপনি মিথ্যা মামলায় কারাগারে ধরে নিয়ে গেলে সারা পৃথিবী জুড়ে মানবাধিকার সংস্থাগুলো আপনার উপরে আঙুল তুলবে, এবং দেশের মানবাধিকার সংস্থাও খুব খারাপভাবে দেখবে, এবং দেশের সাধারণ মানুষও যারা হয়তো আপনার পক্ষেরই শক্তি, তারাও কিন্তু একজন মেয়েকে নিয়ে জেলে পুড়ে ফেলা খুব ভালো চোখে দেখবে না। সো একটা মেয়েকে লাঞ্ছিত করবার সবচেয়ে সহজ উপায় হলো তাকে ক্যারেক্টার অ্যাসেসিনেট করা। এবং বাংলাদেশে এখন পরস্পরের ক্যারেক্টার অ্যাসেসিনেশনের একটা মহোৎসব চলছে। সো এটার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। এই ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মহোৎসবটা আমরা দেখি বেশিরভাগ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানে সেই ক্ষেত্রে সেটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন, নাকি অ্যাভয়েড করে যান? আমি পাত্তাই দেই না। এখন সবাই যে আমার মতন এরকম হবে তা তো না। এটা খুব কঠিন, কারণ আমরা দেখি যে এই ধরনের বুলিংয়ের শিকার হয়ে অনেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়, অনেকে সুইসাইড করে ফেলে। সো ইট ইজ নট ভেরি ইজি টু হ্যান্ডেল, বাট আই জাস্ট ডোন্ট কেয়ার। আমার গায়ে লাগে না।